ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা এখন দেখছো বং পেস গেমার চ্যানেলের গেমিং ভিডিও। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই জানো যে আমি ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগ খেলছি এবং সেখানে টিমের অবস্থা কিন্তু খুবই খারাপ। এই মুহূর্তে লিগ টেবিলটা একটুখানি দেখে নিই। ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু 17 নম্বর পজিশনে রয়েছে, 8 ম্যাচ খেলে মাত্র 7 পয়েন্ট, 2টো জয়, 5টা হার আর একটা ড্র। আজকে কিন্তু খেলা লিভারপুলের সঙ্গে এবং ম্যাচ ডে 9 অর্থাৎ 9 নম্বর ম্যাচ। এটা কিন্তু ম্যানচেস্টারের হোম ম্যাচ, ওল্ড ট্র্যাফোর্ডে খেলা হবে। টপ প্লেয়ার মোডে এই ম্যাচটা আমি খেলতে চলেছি। দেখা যাক আজকের খেলাটা কেমন হয় বা ম্যাচটা কেমন খেলতে পারি বা জিততে পারি কিনা। তোমরাও কিন্তু ম্যাচটা উপভোগ করতে থাকো এই ভিডিওর মধ্যে দিয়ে। দেখো, ম্যানচেস্টার কিন্তু লাল জার্সি আর এখানে লিভারপুল কিন্তু ম্যাচ খেলতেছে তাদের সাদা জার্সি পরে। রুবেন আমরিম কিন্তু 4-4-2 ছকে দল সাজিয়েছে। এর আগে কিন্তু এই ছকে কিন্তু খুব একটা কিন্তু ফলপ্রসূ হয়নি, তাই আমরা আশা করেছিলাম যে হয়তো দল চেঞ্জ করবে, কিন্তু না, সেরকম কোনো চেঞ্জ হয়নি দলে। দেখা যাক আজকের ম্যাচ থেকে জয় তুলতে পারে কিনা সেই বিখ্যাত স্যার অ্যালেক্স ফার্গুসন স্ট্যান্ড আমরা দেখতে পেলাম। খেলা কিন্তু প্রায় শুরুর পথে। এখানে দুই দল কিন্তু মাঠে নামতে শুরু করে দিয়েছে। অসাধারণ সুন্দর একটা স্টেডিয়াম এটা, বাতিস্তম্ভের আলো জ্বলে উঠেছে, ফলে খুবই সুন্দর দেখাচ্ছে মাঠটাকে। এখানে করমর্দনের পালা চলছে, খেলা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। দর্শক কিন্তু প্রচুর সংখ্যায় এসেছে, তাদের কিন্তু প্রিয় দল জয়ের মধ্যে না থাকলেও তারা কিন্তু মাঠ ভরিয়ে দিয়েছে। খেলা কিন্তু এখানে শুরু হবে। রেফারির বাঁশি, খেলা কিন্তু শুরু হয়ে গেল। হয়লুন, সেখান থেকে ব্রুনো ফার্নান্ডেজ, প্যাট্রিক ডোরগু, সেখান থেকে গার্নাচো, থেকে আবার প্যাট্রিক ডোরগু, সেখান থেকে উগাটে ডান দিকে লম্বা বল বাড়িয়েছে আমাদের উদ্দেশ্যে। আমার বল পেয়ে গেছে, সেখান থেকে ব্রুনো ফার্নান্ডেজ থেকে আবার আমার 1-2-1 খেলে নিয়ে সেন্টার করেছে, হেড করবে কিন্তু না, এখানে কিন্তু হেডটা কিন্তু বাইরে চলে গেল। এখানে কিন্তু কর্নার পেয়েছে ম্যানচেস্টার। কর্নার করছে ব্রুনো ফার্নান্ডেজ, সেন্টার রেখেছে কিন্তু ওখানে লিভারপুল প্লেয়ার হেডে ক্লিয়ার করে দিয়েছে। লুইস ডিয়াজের পায়ে বল, অ্যালিসন বেকার গোলকিপার কিন্তু এখানে লম্বা ক্লিয়ার করে দিয়েছে। থ্রো পেল ম্যানচেস্টার ইউনাইটেড। থ্রো করছে প্যাট্রিক ডোরগু, সেখান থেকে নওশার, সেখান থেকে উগাটে একদম বাঁ দিকে ফ্ল্যাঙ্কে বল বাড়িয়েছে গার্নাচোকে লক্ষ্য করে। গার্নাচো, সেখান থেকে প্যাট্রিক থেকে জিগজি, দেখছে কাকে দেবে। এখানে কিন্তু গার্নাচো, এখানে আবার উগাটে, জায়গা পাচ্ছে না ম্যানচেস্টারের খেলোয়াড়েরা। আমার ডান দিকের উইংয়ে বল ফেলেছে, আমার ভালো জায়গায় বল ফেলেছে আমাদের সেন্টার। ব্রুনোর হেড, জিগজি ভালো পজিশনে বল পেয়ে গেছে, শট নেবে কিন্তু এখানে একটু কাল বিলম্ব করে ফেললো জিগজি। শটটা কিন্তু নেওয়া উচিত ছিল ওই পজিশন থেকে, তাহলেই হয়তো এগিয়ে যেতে পারতো ম্যানচেস্টার। আমার, সেখান থেকে লেনি ইয়োরো, হ্যারি ম্যাগুয়ার, সেখান থেকে নওশার, আমাদ কিন্তু বল নিয়ে ঢুকছে বক্সের মধ্যে, ওখানে ঢুকে গেছে বক্সের মধ্যে। দেখা যাক কি করে। আমার সেন্টার, শট নেবে, নিয়েছে কিন্তু অল্পের জন্য বল চলে গেল মাঠের বাইরে। গার্নাচো শটটা কিন্তু গোলে থাকলো না, গোলে থাকলে গোলকিপারকে কিন্তু একটা পরীক্ষার মুখে পড়তে হতো। এখানে কিন্তু লিভারপুলের প্লেয়ার কিন্তু মিসপাস করে ফেললো। উগাটে থেকে কিন্তু এবারে মিসপাস করলো গার্নাচো। লুইস ডিয়াজ এখান থেকে বল কেড়ে নিয়েছে লেনি ইয়োরো থেকে। আমার তাকে দেবে, এখানে বলটা জমা পড়ে গেল রবার্টসনের কাছে। সেখান থেকে মিসপাস এবং গ্যাকপো পেয়ে গেছে কিন্তু বলটা। এখানে কিন্তু লিভারপুলের 3জন খেলোয়াড়, সালাকে লক্ষ্য করে বল ভাসানো হয়েছে কিন্তু মানে হেডে ক্লিয়ার হয়ে গেছে। জিগজি বল পেয়ে গেছে, সেখান থেকে কিন্তু ডমিনিক বলটা কেড়ে নিয়েছে। ম্যাগুয়ার কাছ থেকে বল কেড়ে নিয়েছে আবার ডমিনিক। মোহাম্মদ সালা বল পেয়ে গেছে, বক্সের মধ্যে ঢুকে গেছে। সালা কি করবে, সেন্টার করার চেষ্টা কিন্তু ওখানে প্রতিহত। লম্বা ক্লিয়ার করে দিয়েছে ম্যানচেস্টারের ডিফেন্ডারেরা। এবার কিন্তু চাপ বাড়াচ্ছে লিভারপুল। কার্টিস জোন্স থেকে লুইস ডিয়াজ, কিন্তু এই বলটা কিন্তু পেল না লুইস ডিয়াজ। বল চলে গেল মাঠের বাইরে, গোল কিক। আন্দ্রে ওনানা
ছোট পাস দিল নওশাদ, সেখান থেকে আমার থেকে ব্রুনো ফার্নান্ডেজ লম্বা বল পাঠিয়েছে বাঁ দিকে, গার্নাচোকে লক্ষ্য করে, গার্নাচো পাবে, হ্যাঁ পেয়েছে, এখানে গার্নাচোকে ট্যাকেল কর্নারের, এবং বল কিন্তু ওখানে স্লাইডিং ট্যাকেল করে কেড়ে নিয়েছে সালার কাছ থেকে বল কেড়ে নিয়েছে জিগজি, ভালো জায়গায়, সেখান থেকে ব্যাটরি দৌড়বো, কিন্তু এখানে প্রতিহত এবং রেফারি মাসি। হাফ টাইম, খেলা কিন্তু দ্রুত প্রথমার্ধে শেষ হয়ে গেল, বোঝাই গেল না। প্রথমার্ধের ফলাফল ম্যানচেস্টার ইউনাইটেড 0, লিভারপুল 0। দু দলই কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে, চাপ বাড়ানোর চেষ্টা করেছে। খেলা শুরু হচ্ছে শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা। উগাটে বল পেয়েছে, সেখান থেকে লম্বা শট উগাটের, কিন্তু এখানে গোলকিপার অ্যালিসন বেকারের হাতে ধরতে কোনো অসুবিধাই হয়নি। কর্নার বল পেয়েছে, সেখান থেকে মিস পাস হয়ে গেল হ্যারি ম্যাগুয়ারের পাতে, কিন্তু বল এখানে বেরিয়ে গেছে, রায়ান পেয়ে গেছে বল, কিন্তু লেনি ওরও কিন্তু সঠিক সময়ে পাটা বাড়িয়ে বিপদমুক্ত করলো ম্যানচেস্টারকে। প্যাট্রিক ডোরগু, এখান থেকে গার্নাচো, সেখান থেকে আবার প্যাট্রিক ডোরগু, সেন্টার করার চেষ্টা এবং শট রেখে যায়, কিন্তু গোলকিপার এখানে কিন্তু সেভ করে দিল। সেই হল্যান্ডের শটটা কিন্তু এখানে একটু ডিফ্লেক্ট হয়ে হল্যান্ডের পায়ে চলে যায় এবং ঘুরে চকিতে শট নিয়েছিল, প্রস্তুত ছিল, কিন্তু অ্যালিসন বেকার পা দিয়ে বলটা সেভ করে দেয় কর্নারের বিনিময়ে। কর্নার তুলছে ব্রুনো ফার্নান্ডেজ, সেন্টার, কিন্তু এখানে হেডে ক্লিয়ার হয়ে গেল লুইস ডিয়াস, সেখান থেকে লেনি ওরও কেড়ে নিয়েছে, আবার বাঁদিকে ব্রুনো ফার্নান্ডেজকে দিয়েছে সেন্টার, গার্নাচো পেয়েছে, গার্নাচো কি করবে দেখা যাক, ঘুরতে পারে কিনা, সেখান থেকে নওশাদ বল কিন্তু কেড়ে নিয়েছে ওখানে রবার্টসন, কোডি গ্যাকপো, কিন্তু এখানে বল পেয়ে গেল কার্টিস জোন্স, সেখান থেকে লুইস ডিয়াজ, আবার বল কেড়ে নিয়েছে হ্যারি ম্যাগুয়ারের প্রশংসা করতেই হবে, এই ম্যাচে কিন্তু ম্যাগুয়ার ভালো ফুটবল খেলছে। সালা বল পেয়ে গেছে, সালা দেখছে কাকে দেওয়া যায়, এখানে কিন্তু ফাউল করেছে কিন্তু ম্যানচেস্টারের খেলোয়াড়েরা। সালা যখন বলটা কাটিয়ে বেরিয়ে যাচ্ছিল তখনই কিন্তু সালাকে ফাউল করা হয়েছে রেফারির মাসি। ফ্রি কিক নিচ্ছে অ্যান্ড্রিউ রবার্টসন, কনর ব্র্যাডলি বল পেয়েছে, সেখান থেকে সালা, সেখান থেকে বল কেড়ে নিয়েছে, কিন্তু আবারও সেই ম্যাগুয়ার, সেখান থেকে হয়লুন্ড কিন্তু ভালো বল বাড়িয়েছে, এখানে কিন্তু আমাদকে লক্ষ্য করে বল নিয়ে বক্সের দিকে ঢুকে গেছে, শট নেবে আমাদ, কিন্তু এখানে শট নেওয়ার জায়গা দিল না ভ্যান ডাইক, শট নিতে পারলে কিন্তু এখানে বিপদ হতে পারত। খেলা প্রায় 70 মিনিটের দিকে গড়িয়ে চললো, খেলার ফল এখনো 0-0, কোনো পক্ষই কিন্তু কোনো গোল করতে পারেনি। প্যাট্রিক, সেখান থেকে ব্রুনো ফার্নান্ডেজ, আবার ব্রুনো ফার্নান্ডেজ সেন্টার করেছে, এখানে হেডে আবারও ক্লিয়ার হয়ে গেল। লিভারপুলের ডিফেন্ডাররা কিন্তু সতর্ক রয়েছে। প্যাট্রিক, সেখান থেকে কিন্তু আবার ব্রুনো ফার্নান্ডেজ বলটা পেয়ে গেছে, এখান থেকে হয়লুন্ড শট নিয়েছে, কিন্তু অনেকটা উপর দিয়ে বলটা বেরিয়ে গেল। এই সমস্ত জায়গা থেকে শট কিন্তু গোলে রাখতে হবে। দিশাহীন শট, 77 মিনিট অতিক্রান্ত, ছোট ছোট পাশে ওঠার চেষ্টা, বল কেড়ে নিয়েছে কিন্তু নওশাদ, সেখান থেকে মিস পাস হয়ে গেল ম্যাকালেস্টার, সেখান থেকে কোয়েডি গ্যাকপো, এখানে লেনি ওরো, সেখান থেকে কিন্তু গার্নাচোকে বল বাড়িয়েছে, সেখান থেকে কিন্তু জিগজিকে লক্ষ্য করে বল বাড়ানো হয়েছে, কিন্তু এখানে জিগজি পেল না। ম্যাকালেস্টার, সেখান থেকে লুইস ডিয়াজ, সেখান থেকে ইলিয়ট থেকে মোহাম্মদ সালাহ, একদম 1:1 পেয়ে গেছে এবং বল চলে গেল তাদের হাতে, গোল করে গেল সালাহ, সেই লিভারপুলের 11 নম্বর জার্সিধারী খেলোয়াড়। এখানে উচ্ছ্বাসে মাতোয়ারা লিভারপুলের খেলোয়াড় থেকে সাপোর্ট স্টাফরা।
তারা এই গোলের আনন্দ উদযাপন করছে, অপরদিকে হতাশ ম্যানচেস্টারের খেলোয়াড়েরা। যেভাবে সালা কিন্তু গোল করে গেল 1-1, ডিফেন্স কিন্তু আবারও প্রশ্ন চিহ্নের মুখে। ফাঁকায় গোল করে গেল কিন্তু সালা। যে কথাটা বলছিলাম, ডিফেন্সকে হাঁটো থাকার দরকার ছিল, কিন্তু ম্যাচের 86 মিনিটে সেই কাঙ্ক্ষিত গোল চলে এলো সালার পা থেকে। খেলা আবার শুরু হয়ে গেল। প্যাট্রিক, সেখান থেকে গানাচো থেকে জিরজি, এখান থেকে বল কিন্তু মিসপাস হয়ে গেল। বল পেয়ে গেছে কনর। 3 মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। ভার্জিল ভ্যান ডাইক, রবার্টসন, গ্যাকপো উইং দিয়ে উঠছে। গ্যাকপো বেরিয়ে গেছে এবং ভালো পজিশনে বল পেয়ে গেছে। লুইস ডিয়াজকে দিয়েছে, রাখবে শট, কিন্তু অনেকটা বাইরে। রেফারির লম্বা বাঁশি। খেলা এখানেই শেষ। ম্যানচেস্টার ইউনাইটেড 0, লিভারপুল 1। আরও একবার হারের মুখ দেখতে হলো ম্যানচেস্টার ইউনাইটেডকে। লিগ টেবিলে ক্রমশ পিছিয়ে পড়ছে কিন্তু ম্যানচেস্টার। আমরা একটু দেখে নেব লিগ টেবিলের কোন পজিশনে থাকলো 9 ম্যাচ শেষে ম্যানচেস্টার ইউনাইটেড। কাঙ্ক্ষিত জয় কোনোভাবেই আসছে না ম্যানচেস্টারের। এখানে কিছু পরিবর্তন অবশ্যই দরকার এবং আমরা নিশ্চয়ই পরের ম্যাচে পরিবর্তন দেখব। লিভারপুল কিন্তু 2 নম্বর পজিশনে রইল 9 ম্যাচ খেলে 20 পয়েন্ট নিয়ে। অপরদিকে ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু অবনমনের আওতার মধ্যে পড়ে গেছে 18 নম্বর পজিশনে 9 ম্যাচ খেলে 7 পয়েন্ট। এরপরে কিন্তু ডার্বি ম্যাচ, বিগ ম্যাচ নম্বর 10, ম্যানচেস্টার সিটির ঘরের মাঠে খেলবে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড। সেই ম্যাচটা উপভোগ করার জন্য বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর উপভোগ করো সেই ম্যাচটাও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আর প্রত্যেকবারের মতন এবারও বলবো, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বং পেস গেমার চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে থাকবে।